অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটাই আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। একজন ভালো মানুষ হওয়া আর বোকা হওয়া এক জিনিস নয়। সীমাহীন ভালো মানুষত্ব আপনাকে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্তই করবে। সময় বদলে দেয়, কেউ উন্নত হয়, কেউ নষ্ট। আপনি কার দলে সেটা আপনার নিজের সিদ্ধান্ত। লোক দেখানো সহানুভূতির চেয়ে নির্মম সত্যটাই বেশি কাজে লাগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিরিতা রক্ষিত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার আজকে প্রথমত আমি করলা ভাজি করে নিয়েছি, সাথে সাদা ভাতও রান্না করে ফেললাম। এখন মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাথে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো মাখিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এখন সেই ভাজা তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। প্রত্যেকটা গুঁড়ো মশলা আমি স্টেপ বাই স্টেপ একটা বাটিতে পানির মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম। এখানে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। মশলাগুলো সব একত্রিত করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে কতগুলো দিয়ে দেব ঝাল ঝাল কাঁচামরিচ এবং মাছের যে মাথা এবং কানসার সাইড অংশগুলো ছিল এগুলো আমি ফ্রাই করি না, এগুলো আমি কষানো অবস্থায় আলু বেগুনের সাথে ভালো করে কষিয়ে নেব। আমার বেশিরভাগ তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না করা হয়। আমার মশলাটা এবং সবজিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, ঠিক যতটুকু আমি ঝোল খাবো। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি থেকে বাবলস চলে আসছে। এই পর্যায়ে আমি ফ্রাই করা মাছগুলো তরকারির মধ্যে একটা একটা করে ভালো করে দিয়ে দিব। এখন আর তরকারি হতে বেশি একটা সময় লাগবে না। তো বন্ধুরা, আমার ভিডিও একদমই শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিও আপনারা যে বা যারা দেখেন প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণে আল্লাহ হাফেজ।